বলতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেম ও পরতত্ত্ব জগৎলক্ষ্মী বিষ্ণুপ্রিয়া যার ঘরে, জগৎমাতা শচী দেবী যার ঘরে, দিগ্বিজয়ী কাশ্মীর পণ্ডিতকে, কেশব কাশ্মীরকে পরাজিত করে যে মহাপ্রভু দিগ্বিজয়ী, ভারতের অদ্বিতীয় শ্রেষ্ঠ পণ্ডিত, সেই মহাপ্রভু সুখময় শয্যা ছেড়ে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আমায় বলতে পারেন আনন্দের ঠাকুর কাঁদে কেন? চৈতন্য মহাপ্রভু কাঁদবেন কেন? কেন কাঁদছেন জানেন? অপরের জন্য কান্নার লোক, চোখের জল ফেলার লোকে জগতে কমে গেছে। নিজের ব্যথায় আমরা সবাই কাঁদতে পারি, অপরের ব্যথায় আমাদের চোখের জল আনা লোক সংখ্যা খুব কম। আজ আনন্দের বিগ্রহ রসরাজ মহাভাব মিলিত প্রেম তত্ত্ব গৌর কাঁদছেন। নিবিড় রাত্রের অন্ধকারে সুরধনী গঙ্গার তীরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া প্রশ্ন করলেন, কেন কাঁদো এত? তোমার চোখের জলে মাটি ভিজে যায়, কেন এত কাঁদো? কি তোমার দুঃখ আমায় বলো। মহাপ্রভু বলেছিলেন, আমি এসেছিলাম জীবকে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম দেব বলে। প্রিয়া, কেউ তো নাম নিল না, কেউ তো জাগলো না, কেউ তো ভগবানের জন্য নিজে ব্যাকুল হলো না। বলতে পারো কি করে জীবকে কৃষ্ণ প্রেম দেব? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। আমাদের জন্য গৌর হরি কাঁদছেন আনন্দের বিগ্রহ। অপরের জন্য কে কাঁদে জগতে? ভগবান আমাদের জন্য কাঁদছে। কেমন কেমন কাঁদে জানেন ভগবান? অসুস্থ সন্তান হাসপাতালের বেডে ভর্তি হয়ে আছে, ভুল বকছে, খাচ্ছে না, স্লাইন লাগানো। এই স্নেহময়ী মা 2-3 রাত শিয়রে জাগে। সন্তানের কপালে এই কমল বাৎসল্য প্রেমের হাত বুলিয়ে দিয়ে মা কি বলে জানেন? খোকা, কবে সুস্থ হবি? কবে বাড়ি ফিরে গিয়ে মা বলে ডাকবি? খোকা, কবে ঘরে ফিরে যাবি? এই অনন্ত কোটি মায়ের হৃদয়ে যে সন্তানের জন্য প্রেম, ভগবানের প্রেম, এই অনন্ত কোটি মায়ের বিন্দু হলেও সিন্ধু। ভগবানও অপেক্ষা করে আছেন, কবে আপনি তার চরণে ফিরে যাবেন, কবে আপনি তার নিকটে ফিরে যাবেন। উনি অপেক্ষা করে আছেন আপনাদের জন্য। আচ্ছা, স্বর্গে তো ভগবানের অবতার হয়নি। মৎস্য, কুর্ম, বরাহ, চৈতন্য, রাম, কৃষ্ণ কেউ তো স্বর্গে অবতার হয়নি। এই জগতে কেন আসেন? বলে জীব আমার, তাই জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। আজ ভগবান আপনার জন্য কাঁদছেন, এর কোনো মূল্য নেই। তবে বিষ্ণুপ্রিয়া একটি মার্মিক কথা বলেছিলেন, হৃদয় বিদারক কথা। বিষ্ণুপ্রিয়া এই দেবী, এই ত্যাগ বৈরাগ্যের দেবী বলেছিল, প্রভু তোমার একার কান্নায় জীবের হৃদয় গলবে না। আজ থেকে কথা দিলাম, আমিও তোমার সাথে সাথে কাঁদব। সচিমাও কাঁদবে। আমাদের এই তিনের কান্নায় এক হয়ে যদি জীবের হৃদয় বিগলিত হয়, সারাটি জীবন মহাপ্রভু সচী এবং বিষ্ণুপ্রিয়া কেঁদেছেন আমাদের জন্য, জীবের জন্য। এমন দরদি কাকে পাবেন? সম্বন্ধটা ভগবানের সাথেই জুড়ে নিন। জোড়া তো আছে, শুধু স্মরণ করুন, তুমি ছাড়া যে মোর কেহ নাই। কিছু মনে নেবেন না, আবেগ চলে আসে, আমি সামলাতে পারি না। 4 জন কাঁধে করে যখন অন্ত্যেষ্টিক্রিয়ায়, শেষ যাত্রায় মানুষকে শ্মশানে নেয়, আমরা নাম করতে করতে যাই। পেছনে বলা হয় কি, বলো হরি। দেখবেন মানুষ মারা গেলে হরি বল না বলে উল্টে বলে বলো হরি। যখন এরা পেছনে বলো হরি বলে, ওই 4 জন চতুর্দোলাতে মানুষকে যখন নিয়ে যায়, ওর মাথাটা নড়ে। ওই যে 4 জন দোলাতে নিয়ে যেতে গেলে সব মৃত ব্যক্তির মাথাটা নড়ে। আমার কি মনে হয় জানেন? ও বলছে
তোমরা হরি বলতে বলছো, কিন্তু আমার যে আর বলা হলো না, আর হরি বলবার মতো আর জন্ম পাবো কিনাও জানি না। বলো হরিটা মরা ব্যক্তির জন্য বলা হয় না, হৃদয়ে লিখে নিন কথাটা, মরা ব্যক্তি মৃত ব্যক্তির জন্য বলা হরি বলা হয় না। যারা ওই মৃতকে দেখছে, দেখবেন মৃত মানুষ শ্মশানে যেতে গেলে সবাই ছাদ থেকে চিলেকোঠা থেকে দাঁড়িয়ে নমস্কার করে। কেন মরাকে নমস্কার কেন? তুমি একটা বড় শিক্ষা আমাদের দিয়ে যাচ্ছ, একদিন আমাকেও তো এই পথ দিয়েই শ্মশানে এক মুঠো চিতা ভস্যের জন্য নিয়ে যাবে। তবে এই বলহরি শব্দটা মৃত ব্যক্তির জন্য না, আমরা যারা বেঁচে আছি তাদেরকেও বলছে আমার আর বলা হলো না, কিন্তু তোমরা এবার হরি বলো, তোমরা এবার বলো। একদিন বলতে পারবে না, একদিন হরি তোমরা বলতে পারবে না, আজ বলো। মৃত ব্যক্তির শবের উপরে দেখবেন খুচরো পয়সা খই ছিটানো হয়, জানি না আপনাদের দিকে হয় কিনা, দেয় অনেক জায়গায়। এটা দিয়ে পার হওয়া যাবে না, ভজন চাই। আমি আপনের কথা বলছিলাম, এই দেখুন শ্মশানের সঙ্গী রূপে সবাইকে পাবেন না। একটা আশ্চর্য ঘটনা কি জানেন, শ্মশানের চিতায় একটা মানুষ অন্ত্যেষ্টিক্রিয়ার পরে একটা ভরা জলের কলসি পেছন দিয়ে ভেঙে দিয়ে চলে আসে। আর ওই সময় একটা কথা সবাইকে বলে, ওদিকে কেউ ফিরে বলে কি না? ভগবান কি বলে জানেন? আহা, ভগবান ওপার থেকে বলছেন, ওই দেখ যাদের জন্য জীবন যৌবন সব উৎসর্গ করলি, আজ মৃত্যুর পরপারে এই অন্ধকার রহস্যময় পথে তোর দিকে দৃষ্টি দেওয়ারও আজ কেউ নাই। মৃত্যুর ওপারে অন্ধকার পথে কে আমাকে হাত ধরে নিয়ে যাবে, কোথায় গতি হবে জানি না। ভগবান বলছেন, ওই দেখ তোর দিকে আজ দৃষ্টি দেওয়ারও কোনো আপনজন। আমি মারা গেলে গোয়ালে গাভীগুলো বাঁধা থাকবে, সিন্ধুকে স্বর্ণ অলংকার গুলো সুরক্ষিত থাকবে, ব্যাংকের টাকাগুলো ব্যাংকেই থাকবে, স্ত্রী চৌকাঠ পর্যন্ত ডিঙিয়ে রাস্তায় আসবে, বন্ধু বান্ধব শ্মশান পর্যন্ত যাবে। আসার বেলায় মৃত্যুর ওপারের পথে আমার যে কোনো সাথী নেই। সেদিন ওপার থেকে ভগবান বলবে, নাই ঘরের ছেলে ঘরে আয়, আমি ছাড়া তোর প্রকৃত বান্ধব, আমি ছাড়া তোর নিজস্ব আত্মীয় কেউ নেই, আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি তোর জন্য হাত বাড়িয়ে বসে আছি। কে আপন আমাদের? কত কষ্ট লাগে জানেন? স্বামী বিদেশে রাজমিস্ত্রির কাজ করে এই দেশে টাকা পাঠায়, কেন জানেন? তার একটা বাচ্চা রেখে গেছে। স্ত্রীর সাথে কথা বলে আর বলে, খোকাটাকে মানুষ করো, ওকে ভালো দুধ কিনে দিও, সুষম খাদ্য দিও। এ জগৎ এমন, ওই স্ত্রী হয়তো স্বামীর উপার্জিত অর্থ আর একজনের স্বার্থের হাত ধরে ছেলেটাকে ফেলে চলে যায়। এটা অবাস্তব নয়। আবার স্বামীও চলে যায়, বিয়ে হতে পারে না, কত বৈদিক মন্ত্র, কত অগ্নি সাক্ষী করে বিবাহ করলো, 1 বছর যেতে না যেতেই কোর্টে গিয়ে এই সম্পর্ক স্থায়ী নয়। তবে হ্যাঁ, এই জগতের নিঃস্বার্থ সম্পর্ক কেবল একটি উদাহরণ, দ্বিতীয় নাই, এটা হলো পিতা আর মাতা। এরা কোনো স্বার্থ রেখে আপনাকে ভালোবাসে না। আমি একটু অনুরোধ করে যাই, আর দেখা হবে কি না, আর আসবো কি না, পিতা মাতার এই জায়গাটা কেউ নষ্ট করবেন না। ওরা নিঃস্বার্থভাবেই আপনাকে ভালোবাসে। এই ভালোবাসা দ্বিতীয় কোনো দৃষ্টান্ত এই জগতে পাবেন না।